শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা স্মারক এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধি ও বিনিয়োগ সম্প্রসারণ বিষয়ে মন্ত্রী পর্যায়ে দুটো নোট বিনিময় করা হয়। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপাক্ষিক বৈঠক বা বাইল্যাটারাল কনসালটেশন মিটিং দ্রুত পুনরায় শুরু করার বিষয়ে উভয় পক্ষ ঐক্যমতে আসে। বাংলাদেশ মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা দ্রুত শুরু এবং 2027 সালের মধ্যে একটি পারস্পরিকভাবে লাভজনক, সমন্বিত ও ভবিষ্যৎ মুক্তি চুক্তি সম্পাদনের লক্ষ্যে অগ্রসর হওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। এছাড়াও মালয়েশিয়া অবস্থিত এবং নিয়োগ প্রাপ্ত কর্মীদের কল্যাণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণ ও নিয়োগ ব্যয় হ্রাসের বিষয়ে উভয় পক্ষের ঐক্যমত হয়েছে। দ্বিতীয় হচ্ছে আঞ্চলিক বিষয়। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে অন্তর্ভুক্ত অর্জনের সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবে বলে জানিয়েছেন। বেজিং এর সফরের বিষয়ে যে প্রধান অর্জন আমি সেগুলো আপনাদের কাছে উল্লেখ করছি। বাংলাদেশ চীন সম্পর্ক কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাই ছিল এতকাল, এটাকে এখন আমরা উন্নীত করেছি চায়না বাংলাদেশ কমিউনিটি উইথ শেয়ার্ড ফিউচার। এটা হচ্ছে চীনের সঙ্গে অন্য দেশের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ লেভেল এবং এশিয়ার, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা সহ বিভিন্ন দেশের সাথে চীন তার সবচেয়ে নিকট দেশগুলোর সাথে এই সম্পর্ক আছে। এর ভেতরে আছে যেমন ধরেন আমাদের অঞ্চলে শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ, আমার জানা মতে আসিয়ান অঞ্চলে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, আমাদের এই অঞ্চলে এশিয়ার বাইরে বড় বড় শক্তির মধ্যে আছে ব্রাজিল, নাইজেরিয়া। এইটা হচ্ছে তাদের বাইলাটারাল সম্পর্কের সর্বোচ্চ ধাপ এবং আমরা আনন্দিত যে এবার আমরা আমাদের সম্পর্কটা সেই ধাপে উন্নীত করতে পেরেছি। আপনারা সবাই জানেন যে আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে বিনিয়োগের, সেটা দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্য, সেটা হচ্ছে আমাদের এনার্জি সভরেন্টি এবং এনার্জি ইন্ডিপেন্ডেন্স। আমাদের গ্যাস এবং বিদ্যুৎ দুটারই যে স্বল্পতার একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি ইন্ডাস্ট্রির জন্য, সেই জায়গাটা নিয়ে আমরা মালয়েশিয়াতে বেশ কিছু কাজ করেছি। আমাদের মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রীও গিয়েছিলেন। তো আমাদের একটা বড় ফোকাস ছিল যে আমরা পেট্রোনাসের সাথে একটা বড় মিটিং করেছি, তাদের সাথে আমাদের কিছু অয়েল অ্যান্ড গ্যাস ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা হয়েছে এবং তাদের কাছ থেকে আমরা ইমিডিয়েটলি কীভাবে গ্যাস সাপ্লাইয়ের মাধ্যমে আমাদের এক্সিস্টিং ইনভেস্টররা যে চ্যালেঞ্জটা ফেস করছেন সেটাকে কীভাবে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, সেটা নিয়ে একটা বড় কাজ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে বেশ কিছু বড় ইনভেস্টরের সাথেও প্রধানমন্ত্রী সাইড মিটিং করেছেন লজিস্টিক্স নেটওয়ার্কে, টেলিকমিউনিকেশনে। তারা তাদের বাংলাদেশে বিনিয়োগ করার ব্যাপারে ফার্দার আগ্রহ প্রকাশ করেছেন। এবং তৃতীয়ত আমরা হালাল নিয়ে অনেকবারই কথা বলছি, গত বছরও আমরা যখন গিয়েছিলাম এটা নিয়ে আলাপ হয়েছে। এবার আরেকটু ভালো প্রোগ্রেস হয়েছে। ইনফ্যাক্ট আপনারা হয়তো জানেন নাকি জানি না যে ইসলামী ফাউন্ডেশনকে আমাদের ঠিক ভিজিটের আগে মালয়েশিয়ান সরকার থেকে তাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, জাকিমের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, যেটার কারণে তারা এখন সার্টিফাইড এবং তারা এই কারণে ওই হালাল সার্টিফিকেশনটা দিতে পারবে ইসলামী ফাউন্ডেশন থেকে। তো আমরা এবার বেশ কয়েকটা অপারেটরের সাথে আলাপ করেছি যে আমরা কিভাবে একটা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক করি বা যেভাবেই করি কোনোভাবে আমরা বাংলাদেশকে হালাল নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি কিনা। আনোয়ার ইব্রাহিম আমাদের প্রাইম মিনিস্টার, ওনাদের প্রাইম মিনিস্টার বলছিলেন যে ওনাদের একটা বড় এক্সপোর্ট মার্কেট হচ্ছে এখন চায়না। ওনারা চায়নাতে হালাল ফুডস এক্সপোর্ট করছেন, হালাল কসমেটিক্স এক্সপোর্ট করছেন।
তো ওই নেটওয়ার্কে এই লজিস্টিক্স হালাল যে ইন্ডাস্ট্রিটা, এটা লজিস্টিক্স নেটওয়ার্কের মধ্যে বাংলাদেশকে কীভাবে ইনকর্পোরেট করা যায়, সেটা মালয়েশিয়াতে এক্সপোর্ট হোক বা ওভারঅল ওয়াইডার এশিয়ান মার্কেটগুলোতে এক্সপোর্ট হোক, সেই ব্যাপারে আমাদের একটা বিস্তর আলোচনা হয়েছে এবং এই বিষয়ে আপনারা ভবিষ্যতে আরও কিছু প্রোগ্রেস দেখতে পাবেন। ডালিয়ানে বেশ কিছু সাইড মিটিং আবারও ওয়েফের পাশাপাশি হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর সাথে। বড় বড় দুটো চাইনিজ স্টেট ওন এন্টিটির সাথে ওনার সাইড মিটিং হয়েছে। সেই সাইড মিটিংগুলোতে ওনারা বেশ কিছু নতুন বিনিয়োগের আইডিয়া বাংলাদেশে নিয়ে এসেছেন। যে ফর এক্সাম্পল ওনারা একটা গ্রিন সিটি করার কথা বলেছেন সম্পূর্ণ নিজেদের বিনিয়োগে। তো এরকম বেশ কয়েকটা বড় বড় আইডিয়া ওনারা আমাদেরকে শেয়ার করেছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে খুব দ্রুততার সাথে কিভাবে আমরা ওনাদেরকে পলিসিগত সাহায্য এবং বাংলাদেশে ল্যান্ড করার জন্য যে যা ধরনের সাহায্য করা দরকার সেগুলো আমরা করতে পারি। তো উনি বিডাকে প্রাইমারিলি দায়িত্ব দিয়েছেন যে ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে সাপোর্ট করার ব্যাপারে। এবং একই সাথে এনারা আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে আমরা চাইনিজ যে ইকোনমিক জোন আনোয়ারাতে, সেটার ব্যাপারে এবার চুক্তি স্বাক্ষর করেছি। আমাদের একনেক অ্যাপ্রুভাল ঠিক আগের সপ্তাহে হয়েছে, এই সপ্তাহে আমরা চুক্তিটা স্বাক্ষর করেছি। একই সাথে মংলাতেও আমরা মংলায় যে মডার্নাইজেশন প্রজেক্ট, যেখানে জেটি একটা চাইনিজ কোম্পানি করছে, এখন আমরা যেটির ঠিক পাশে প্রায় 150 একর জমিতে একটা চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য ওনাদের সাথে একটা আর্লি স্টেজ এমওইউ সাইন করেছি।